আজ নন্দ উৎসব, সকলকে জানাই নন্দ উৎসবের শুভেচ্ছা। এই উৎসবের শুভক্ষণে আমাদের সবার প্রিয় গোপুর জন্য আজ তোমাদের সাথে শেয়ার করব একটি তালের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন তো তালের মরশুম, বাজারে ভালো ভালো তাল পাওয়া যাচ্ছে, তাই একটা তাল নিয়ে এলাম। তালটিকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, মাথায় থাকা টুপির মতো অংশটা ছাড়িয়ে নেব। এরপর তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। তালগুলোকে একের পর এক বাড়ি দিয়ে নরম করে নিচ্ছি যাতে ঘষতে সুবিধা হয় এবং তালের পাল্পগুলোও খুব সহজে বেরিয়ে আসে। এবার একটি গ্রেটারের সাহায্যে তালের আটিগুলো ঘষে পাল্প বের করে নিলাম। তোমরা চাইলে একটি ঝুড়ির সাহায্যেও এটা করে নিতে পারো। এই যে দেখো কি সুন্দর তালের পাল্পগুলো খুব সহজেই বেরিয়ে এসেছে। এবার একটি পাত্রে একে একে ছোট্ট একটি বাটি সুজি, এক বাটি ময়দা, বড় 2 চামচের আমার তৈরি করা শুকনো নারকেলের গুঁড়ো, 1 চামচ মৌরি, স্বাদ অনুযায়ী আখের গুড় নিয়ে নিলাম। ঘষে নেওয়ার পর তালের পাল্পও ছেঁকে নিয়েছিলাম। এই দেখো সুন্দর পুরো পাল্পটা বেরিয়ে এসেছে। এবার বড় চামচে 4-5 চামচ তাল নিয়ে আমি মিশ্রণটির মধ্যে মিশিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটি এবার গুলিয়ে নিতে থাকলাম। একসাথে বেশি দুধ দেবো না, যাতে মিশ্রণটি বেশি পাতলা না হয়ে যায়। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই যে দেখো ব্যাটারটি ঠিক এইরকম হবে। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে মিশ্রণটি হাতার সাহায্যে তুলে নেব। সাবধানে দেব যাতে তেলটা না ছিটে আসে। একদিকে ভালো করে ভাজা হয়ে এলে খুব সাবধানে আরেক দিক উল্টে দেব। এই রকম করে একে একে সব মালপোয়াগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর উপর দিয়ে তেল দেওয়ার পর মালপোয়াটা ফুলে উঠেছে। উল্টে পাল্টে দুদিক ভালো করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে গোপুর জন্য তালের মালপোয়া তৈরি। তোমরা নন্দ উৎসবে কে কী বানাও তা কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এইরকম আরও সুস্বাদু রান্না দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই নন্দ উৎসব ভালো করে উদযাপন করো। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।